নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমার পাঁচমিশালি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি মটরশুঁটির পরোটা। এর জন্য আমি এখানে মটরশুঁটি গরম জল আর নুন দিয়ে আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখে সেটাকে ভালো মতো পেস্ট করে নিয়েছি। অপরদিকে নিয়ে নেব ময়দা আর আটা মিক্স করে, তাতে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর ময়াম দেওয়ার জন্য দিয়ে নিলাম সাদা তেল। ভালো মতো ময়াম দিয়ে নেব। আপনারা চাইলে এখানে ময়দা বা শুধু আটা দিয়েও করতে পারেন পরোটাটা। ভালো মতো ময়াম দেওয়া হয়ে গেলে তাতে পরিমাণ মতো জল দিয়ে এটাকে ভালো মতো মেখে নেব। এরপর পুর বানানোর জন্য কড়াইতে সাদা তেল দিয়ে ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেব আদা বাটা আর লঙ্কা বাটা। এরপর মশলাটা আমি তুলে রেখেছি ওই কড়াইতেই সামান্য পরিমাণ তেল দিয়ে দেব মটরশুঁটির পেস্ট। একটু ভালো মতো নাড়াচাড়া করে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, চিনি, হলুদ গুঁড়ো। ভালো মতো একটু কষিয়ে নিলাম। এরপর যে মশলাটা আমি কষিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। পুর রেডি হয়ে গেছে। এদিকে ময়দাও আমার মোটামুটি আধ ঘন্টা মতো রেস্টও হয়ে গেছে। এরপর সেখান থেকে লেচি কেটে নেব। একটু বাটির মতো শেপ দিয়ে নিয়ে মটরশুঁটির পুরটা দিয়ে গোল করে বেলে নেব। এরপর একটা তাওয়া গরম করে প্রথমে শুকনোভাবে একটু পরোটাটা সেঁকে নেব। এরপর সাদা তেল দিয়ে আস্তে আস্তে পরোটাগুলো ভেজে নেব। পরোটাগুলো যেন এক একটা লুচির মতো ফুলে উঠেছে। আমি এটা কাবলি পনির দিয়ে সার্ভ করেছি। আপনারা চাইলে আলুর দম, চিকেন কষা যে কোনো কিছুর সাথেই এটা সার্ভ করতে পারেন। খেতে খুবই দুর্দান্ত হয়েছিল। আপনারাও বাড়িতে এইভাবে একবার মটরশুঁটির পরোটা বানিয়ে খেয়ে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।